সিলেটের উপশহর বন্যার পানিতে তলিয়ে গেছে। আসসালামু আলাইকুম। প্রাইম সিলেটের সকল দর্শককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, এই মুহূর্তে আমি আছি সিলেটের উপশহর, আর এখান থেকে আমি আজকে আপনার বন্যার বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করবো। দর্শক, আপনারা দেখতে পারা গতকাল রাতটা কি প্রচন্ড বৃষ্টি এবং আজকে সকালে অনেক পানি বাড়ছে। আর এখন দেখতে পারা সিলেটের মেইন যে উপশহর, এই মেইন রোডও পানি। গত কিছুদিন থেকে আমরা দেখতাম পারলাম সিলেটের যে উপশহরের নিচু কিছু এলাকা আছে ইতিমধ্যে প্লাবিত হয়েছে, কিন্তু আজকে আহ, এক রাইতর বৃষ্টিতে আজকে সিলেট উপশহরেও মেইন রোডে বন্যার পানি উঠছে। দর্শক, শেষ হই থেকে আসন প্রাইম সিলেটর পর্দায় অবশ্যই জানাইবা। দেখতে পারা মানুষের দুর্ভোগ এবং সকাল থেকে খুবই বৃষ্টি ছিল, আর এখন কিছুটা বৃষ্টি থামাইছে। তবে তবে দর্শক, গতকাল থেকে আহ, আবহাওয়া একটু খারাপ করছে। আর গত রাতটা কি প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টির ফলে আজকে দেখতে পারা যে সিলেটের মেইন যে রোডটা আছে ও মেইন রোডের মধ্যে পানি উঠছে, বন্যার পানি এটা। আর সুরমা নদীর পানি প্রতিনিয়ত বৃদ্ধি পায়। দর্শক, শেষ হই থেকে আছেন অবশ্যই জানাইবা, আমার মাত শুনতে পারানি অবশ্যই জানাইবা। আমি এই মুহূর্তে সিলেটের যে উপশহর এলাকা আছে ওখান থেকে আমি মেইন রোড থেকে আপনারা দেখানোর চেষ্টা করলাম। অবশ্যই জানাইবা বন্যার পরিস্থিতি বর্তমানে খুবই ভয়াবহ রূপ নিচ্ছে সিলেটও। বিশেষ করে যে সিলেটের যে নিচু অঞ্চল রয়েছে, এই অঞ্চল ইতিমধ্যে প্লাবিত হয়েছে। দর্শক, গতকাল রাতটা কি অনেক বৃষ্টি হওয়ার, আর এই তুলনায় আহ, বন্যার পানি অনেক বাড়ছে। কিন্তু আমরা দেখছিলাম গত পরশু দিন বন্যার পানি প্রায় কিছুটা কমে গেছিল, প্রায় 1 থেকে 1.5 হাত পানি কমছে। কিন্তু এখন হঠাৎ গত রাত থেকে বৃষ্টি হওয়ায় আজকে প্রচন্ড পরিমাণে পানি বাড়ছে, আর সিলেটের অবস্থা খুবই ভয়াবহ। বিশেষ করে এই যে উপশহর সুবহানীঘাট এবং তালতলা পয়েন্ট সংলগ্ন কিছু এরিয়া প্রচুর পরিমাণে পানি বাড়ছে এবং মানুষের মনে আতঙ্ক তৈরি হয়েছে। অনেকের বাসা বাড়িত গভীর রাত্রে পানি ঢুকছে এবং অনেকে বাসা বাড়িত তুইয়া আশ্রয়স্থল লোক এখন। দর্শক, শেষ হই থেকে আসেন আমার ভিডিও দেখতে পারেন অবশ্যই জানাও। আর আপনারা দেখতে পারা সিলেটের উপশহরের বর্তমান অবস্থা আসলে খুবই নোংরা। পানিগুলো অনেক নোংরা, যদিও বন্যার পানি, তবে খুবই নোংরা পানি। আর পানি দেখছি আমি বাড়ের খুবই প্রচন্ড পরিমাণে পানি বাড়ের। আপনারা দেখতে পারা সিলেটের উপশহরের বর্তমান অবস্থা আমি আপনারা দেখানোর চেষ্টা করলাম। মানুষ আইতে পারা না আইটিয়া, কারণ এই যে জায়গাগুলা দেখতে পারা এখানে মানুষ যাওয়ার লাগি রাস্তা, কিন্তু ই রাস্তা মুখে নাই, মানুষ অন্য বিকল্প রাস্তায় যাইরা। প্রচুর পরিমাণে এখানে দেখতে পারা যে পানি জমছে। তবে এটা বন্যার পানি। সে কই থেকে আসেন অবশ্যই জানাউকা। আমার ভিডিও দেখতে পারানি অবশ্যই জানাউকা। আমি দেখানোর চেষ্টা করলাম সিলেটের উপশহর বন্যার পানিতে তলিয়ে গেছে। আরো যদি একটু বাড়ে অবশ্যই সারা রোডও পানি উঠে যাইব, হয়তো যাতায়াত বন্ধ হয়ে যাইব। তবে আল্লাহ যেন এরকম না করেন অবশ্যই। আর সিলেটের জনমন আতঙ্ক বিরাজ করে, কারণ প্রতিনিয়ত জেলা পানি বাড়ের। আপনারা দেখতে পারা এই যে এরিয়া সাইড এখানে খুব বেশি পানি। আমি আপনারা দেখানোর চেষ্টা করো, আমি ইনে অনেক পানি আছে, দেখতে পারা অবশ্যই জানাইবা। আর ও দেখো কিলা পানি বাড়ের, সকালে অনেক পানি বাড়ছে আর খুব বেশি বৃষ্টি হয়েছে। রাতটা কি আমরা দেখলাম যে গুড়ি গুড়ি বৃষ্টি ওর। আর ফজর টাইমে আমি দেখছি অনেক বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টির ফলে সুরমা নদীর পানি প্রতিনিয়ত বৃদ্ধি পায়। দেখতে পারা অবশ্যই মানুষের কিলা ভোগান্তি, মানুষ ভোগান্তির মধ্যে পড়ছেন। দর্শক, শেষ হই থেকে আছেন অবশ্যই জানাউকা। আমার ভিডিও দেখা যাননি আর মাছ শোনা যাননি অবশ্যই জানাউকা। আমি সিলেটের অবস্থা তুলে ধরার চেষ্টা করলাম। শেষ হই থেকে আছেন অবশ্যই জানাউকা। দেখতে পারা যে এর আগে একটু পানি আসলো, অনেক পানি আসলো আগে, তবে এখন মনে হয় কিছুটা কমছে। মানুষে কইছে যে অনেকটা কমছে পানি।
শেষ হই থেকে আসন দেখো কা মানুষের দুর্ভোগ আসলে এই যে নোংরা পানি মুখে কেউ মানুষ যাইতে চাইরা না, কারণ অনেক ড্রেইনের পানি বন্যার লগে আইছে, মানুষ যাইতে চাইরা না, মানুষ ওই যে রাস্তা মুখে আইয়া রিটার্ন হইয়া যাইরা, ওই যে ওদিকে আইয়া রিটার্ন হইয়া যাইরা অনেক পানি দেখিয়া। দর্শক মানুষের দুর্ভোগ আর বন্যার পানি তো প্রতিনিয়ত বৃদ্ধি পায় সিলেটও, ইলা যদি প্রতিনিয়ত বৃদ্ধি পায় তাইলে হয়তো হয়তো বড় বন্যা হইতে পারে। আল্লাহ যেন এটা না করেন, অবশ্যই দোয়া করি আল্লাহর কাছে ইলা পরিস্থিতি যেন না হয়। দর্শক শেষ হই থেকে আছেন অবশ্যই জানাউকা, আমি প্রাইম সিলেটের ইউটিউবে সরাসরি আছি, দেখানোর চেষ্টা করলাম ও দেখুকা মানুষ এদিকে আইন, কিন্তু তারপরে অনেক চিন্তা কইরা বাদে যাই না, কারণ পানিটা অনেক নোংরা, ঠিক আছে, খুবই নোংরা পানি আর মানুষ যাইতা চাইরা না, অনেক কষ্ট অনেক মানুষ। আর আহ, অনেক স্কুল কলেজ ইতিমধ্যে সিলেটের মধ্যে বন্ধ করা হয়েছে, এবং আমরা দেখছি যে অনেক মাদ্রাসাত তো মসজিদেও পানি ঢুকছে। তো সে কই থেকে আসন দেখতে পারা অবশ্য মানুষের যে ভোগান্তি, আহ, খুবই ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছে। অন্তত মানুষের এই ভোগান্তি বা ওকে দেখতে পারা শেষ হই থেকে আসুন, আমি দেখানোর চেষ্টা করলাম, অবশ্যই জানাইবা আমার কথা শুনতে পারানি, অবশ্যই জানাইবা আর দেখতে পারা আপনারা। আমি লাইভ আকারে দেখানোর চেষ্টা করলাম যে সিলেটের বর্তমান অবস্থা, আসলে মানুষ অনেক কষ্ট করা। আর সিলেটের বন্যার আতঙ্ক বেশ কিছুদিন থেকে আমরা দেখতাম পারলাম, আসলে নগরীর মানুষ খুবই আতঙ্কিত আছেন, কারণ 2022-এর বন্যা অবশ্যই আপনারা অনেকে দেখছেন আর অনেকে ফেসও করছেন। তো খুবই ভয়াবহ অবস্থা আসলো। তো সিলেটও ইলা 2 দিন পর পর বন্যার সম্ভাবনা থাকে, বর্ষাকাল আইলেও বিশেষ করে আমরা যে সুরমা নদীর, এই সুরমা নদীটা যদি খনন হয়ে যায় তাইলে হয়তো এই বন্যার ভয়াবহ বন্যার অবস্থা থাকে, হয়তো সিলেটবাসী মুক্তি পাইব। দর্শক অবশ্যই আপনারা দেখতে পারা জানাইবা আমার কথা শোনা যায়নি না না, দেখতে পারা আপনার জনগণের যে দুর্ভোগ, প্রচুর মানুষ অনেক কষ্ট করা। আর আমরা দেখছি যে সকালে অনেক বাসা বাড়িতে পানি ঢুকছে, রাত্রে থাকে যে বৃষ্টি ওজোর দ্বারা বৃষ্টি হওয়ার, আর এই বৃষ্টির পানি অনেক মানুষের বাসা বাড়ি ঢুকছে, আর অনেক মানুষ বাসা বাড়ি ত্যাগ করছেন। বিশেষ করে উপশহর এলাকা তো কিছু নিচু এলাকা আছে, ও এলাকাত গড় বাড়ি সহ এবং বাসার নিচতলা প্লাবিত হয়েছে ইতিমধ্যে। দর্শক শেষ হই থেকে আসেন আমার ভিডিও দেখা যাননি অবশ্যই জানাও, কার আমি বর্তমানেও দেখানোর চেষ্টা করলাম সিলেটের উপশহর আর মেন রোডও পানি দেখতে পারা আসলে। আর আমি দেখছি যে সাতহ এরিয়াতে অনেক পানি বৃদ্ধি পাইছে, গত 2-1 দিনে পানি অনেকটা কমে গেছিল, প্রায় এক হাতের মতন কমে গেছিল, কিন্তু আজ গত রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে আর এই বৃষ্টির পর আবার পানি বাড়ি গেছে, আবার অনেক পরিমাণ পানি বৃদ্ধি পাইছে, নদীতে অনেক পানি। আমি দেখানোর চেষ্টা করবো, আজকে দেখাইমু সুরমা নদীর অবস্থা, দেখাইমু সিলেটর, অবশ্যই লগে থাকবা, প্রাইম সিলেটের সাথে থাকবা। আর আপনারা দেখতে পারাও যে মানুষ প্রচুর মানুষ, তারা অনেক কষ্ট করা, বিশেষ করে যারা হাঁটিয়া আইরা আসলে তারা ই নোংরা পানি মুখে আইতা চাই না, কিন্তু নাইয়া তো উপায় নাই। দেখো অনেকে আইয়া অনেক উবাই তখন পানি মুখে আইতা চাইরা চাইরা না, আপনার সামনে অবশ্যই দেখতে পারা। শেষ হই থেকে আসবেন যে জানাইবা, অবশ্যই কমেন্ট করে জানাইবা আপনার এলাকার অবস্থা কি, অবশ্যই জানাইবা। আমি চেষ্টা করলাম দেখানোর, দেখতে পারানি না অবশ্যই জানাইবা। দর্শক উপশহর মেইন রোডও আমি অবস্থান করলাম, অবশ্যই জানাইবা। আর এই উপশহরের আরো কিছু এলাকা আছে, কিছু গল্লি আছে, এই এলাকা ইতিমধ্যে তলিয়ে গেছে পানির নিচে, কারণ এই এলাকা অনেকটা নিচু এলাকা। আর আমরা দেখছি যে সিলেটের যে তালতলা পয়েন্ট আছে, তালতলা এলাকাত প্রায় অনেক এলাকা ডুবে গেছে ইতিমধ্যে, আর উপশহরে প্রায় 90% এলাকা পানির নিচে আছে। সে কই থেকে আসেন অবশ্যই জানাইবা। দেখো মানুষের যে দুর্ভোগ, আল্লাহ যেন এই বন্যার কবল থেকে মানুষ হেফাজত করেন, সিলেটকে হেফাজত করেন। আসলে সিলেটবাসী
আহ, ইলা প্রতি বছর ওই বন্যার যে আতঙ্ক থাকে। আর গত 2022 থেকে আতঙ্কটা যেন একটু বাড়ি গেছে, কারণ 2022 ভয়াবহ পরিস্থিতি, মানুষের মন এখনো আতঙ্ক রয়েছে, এখনো আতঙ্কিত মানুষ। যদি এই পরিস্থিতি আয়, মানুষ আসলে কি হইব, ওই রকম আসলে আতঙ্কিত মানুষ। আল্লাহ যেন ইলা পরিস্থিতি কোনো সময় না নয়, ওটাও প্রার্থনা করি মহান আল্লাহর কাছে। আর আমরা সুরমা নদী যদি খনন হয়ে যায় সিলেটর বিশেষ কইরা, তাইলে হয়তো ইলা ইলা বন্যার আতঙ্ক থেকে অনেকটা মানুষ বাঁচবো, আর অত বেশি বন্যা নাও হইতে পারে। দেখতে পারে আপনারা ওই যে গাড়িগুলা যার, আর এটা লিগা সিলেট উপশহরের মেইন রোড। আর ওই যে দেখতে পারে মানুষ মানুষ যাইতা চাইরে না, কারণ এটা তো নোংরা পানি, নোংরা পানি আইছে, যে বিভিন্ন ড্রেন থেকে অনেক আইছে, অনেক আবর্জনা নিয়ে আইছে। আর এটা আসলে খুবই মারাত্মক পানি। তো আসলে দেখো, দেখতে পারা অবশ্যই আপনারা সামনে দেখতে পারা মানুষ যাইতে চাইরা অনেক কষ্ট ওর, মানুষের দুর্ভোগ পোয়াতে হচ্ছে। সে কইটাকে আসুন অবশ্যই জানাউকা। দর্শক, আমি আপনার আজকে সিলেটের চিত্র তুলে ধরার চেষ্টা করলাম। আর কথা শোনা জাননি অবশ্যই জানাইবা, আপনার এলাকার অবস্থা কিতা ওটাও জানাইবা। আহ, বন্যার পানি কিতা উঠছে নি, কোন এলাকাতে উঠছে অবশ্যই জানাইবা, কোন এলাকা দেখতে চাইরা অবশ্যই জানাইবা। দর্শক দেখো কাম, মানুষ খুবই কষ্ট করা ভোগান্তির মধ্যে আছেন। আর সিলেটের সুবানি ঘাটের অবস্থা খুবই খারাপ। অনেক এলাকা প্রায় তলিয়ে গেছে সুবানি ঘাটর, আমরা দেখছি প্রায় হাঁটু পানির উপরে সুবানি ঘাটর। গতকালকে একটা ভিডিও দিছি, অবশ্যই দেখতে পারা। তবে আজকে আরো বেশি ফানে চেষ্টা করবো আপনারা দেখানোর। অবশ্যই সিলেটর বিভিন্ন এলাকা অবশ্যই চেষ্টা করবো দেখানোর। অবশ্যই সাথে থাকবা প্রাইম সিলেটর ফেসবুক এবং ইউটিউবও অবশ্যই সংযুক্ত থাকবা সব সময়। আমরা সিলেটর চিত্র তুলে ধরার চেষ্টা করবো, বিভিন্ন চিত্র বিভিন্ন জায়গায় যাইমু, অবশ্যই আপনার দেখানোর চেষ্টা করবো। তো শেষ হই থেকে আসন দেখুকা মানুষের এত দুর্ভোগ। আল্লাহ যেন এটা দুর্ভোগটাকে আমরা হেফাজত করেন। দোয়া করবা সবাই আমরা লাগি, সিলেটবাসী লাগি অবশ্যই দোয়া করবা। দর্শক শেষ হই থেকে আসন অবশ্যই জানাওকা। প্রচুর পানি। আর আমি যদি এই সাইড দেখাই দেখুকা, এখানে অনেক পানি দেখতে পারা আমরা, আপনারা অবশ্যই প্রচুর পানি কেন দেখতে পারা অবশ্যই এই সাইডে অনেক পানি। তবে এটা লিখা মেইন রোড, ও যে সামনে যেটা যেটা দেখতে পারা, এটা লিখা মেইন রোড। আজকে সকালে মেইন রোডও পানি উঠে গেছে। আর আমরা এর আগে দেখছি যে উপশহরের বিভিন্ন নিচু কিছু এলাকা আছে, যেমন সি ব্লক, ডি ব্লক, এখানে পানি উঠছে, অনেক বাসা বাড়িতে উঠছে। তবে এখন আরো একটু পানি বাড়ছে, আগের থেকে একটু পানি বাড়ছে। আপনার এলাকার অবস্থা অবশ্যই জানাইবা, কে কই থেকে আছেন তাও জানাইবা। আম, অবশ্যই ভিডিও দেখা যায়নি না না ওটাও জানাইবা। আমি দেখানোর চেষ্টা করলাম মানুষের যে দুর্ভোগ, আসলে বন্যায় মানুষের যে দুর্ভোগ তৈরি হয়েছে এটা দেখতে পারলাম, দেখানোর চেষ্টা করলাম। ও যে আসলে দেখতে পারলাম মানুষ নোংরা পানি মুখে যাইতে চায় না, কিন্তু না গিয়েও তো পারে না, আর কোনো বিকল্প রাস্তা নাই। তো বাধ্য হইয়া যাইতে হয়, কারণ এই পানিগুলো আসলে দেখতে পারা যে এটা খুবই নোংরা পানি, অনেক বাদ পানিগুলা। তো দেখতে পারা অনেক গাড়ি ঘোড়া চলে, যদি আরো একটু পানি বাড়ে তাইলে গাড়ি ঘোড়াও চলতে পারতো না। আর অনেক জ্যাম তৈরি হইব, এমনি এমনিতে এখনো একটু জ্যামের পরিবেশ তৈরি হয়ে গেছে দেখতে পারা আপনারা, কারণ পানি লাগি গাড়ি ঘোড়া মানুষ ঠিক মতো চলতে পারে না, গাড়ি ঘোড়া চলতে পারে না অবশ্যই দেখতে পারা। আরো দেখো অনেক মানুষ খুবই কষ্ট করা। আল্লাহ এই দুর্ভোগটাকে অবশ্যই আমরা বাঁচাইতা, সিলেটবাসীকে বাঁচাইতা দোয়া করি। আহ মায়ের ভাই বোন এখন কই থেকে আসেন অবশ্যই জানাওকা। আমি আপনার দেখানোর চেষ্টা করলাম সিলেটর যে বর্তমান অবস্থা। উপশহর সংলগ্ন যে মেইন রোড আছে, ও মেইন রোডও ইতিমধ্যে বন্যার পানিতে তলিয়ে গেছে। অবশ্যই জানাইবা কে কই থেকে আসেন। সামনে পানি আছে নি? পানি আছে, কমর পানি আছে। একবারে শাহজালাল উপচর পর্যন্ত ডুবাই। শাহজালাল উপচর ইবলক সবটা ডুবাইল পানি। আপনারা আপনার বাড়ি কোন? আমার বাড়ি আখালি। সিলেট আখালি। আখালি আখালি। আমরা এখানে ব্যবসা, মুরগো ব্যবসা করি। মানে কতটুকু পানি? পানি আছে 8 ইমা পর্যন্ত। মানে 8 ইমা পর্যন্ত পানি? পানি
তাহলে মানুষ যারা নিচে মানুষ যাতায়াত বাসা বাসা বাড়ি মানুষের কত মানুষ বাসা বাড়ি থেকে গেছে কি বাসা তালা মারিয়া বাসা থেকে বাড়াইতে পারে না পানির লাগি মানে পানির লাগে বাসা থাকি বার হইতে পারেন না। মানে মানুষ পানির লাগি পানি বন্দি হয়ে গেছে আর কি বাসা থেকে চলাফেরা করতে পারে না। ও আচ্ছা, তে আপনার এলাকার অবস্থা বানাতে আমরা এলাকাত আলহামদুলিল্লাহ মোটামুটি যদি আজকে মেঘ দিয়ে আমরা আরো পানি হয়ে যাব পানি। ও আচ্ছা, level হয়ে গেছে। আপনি কিটা করেন? আমি মুরগির ব্যবসা করি। ও আচ্ছা, মাশাআল্লাহ। ওকে, ধন্যবাদ। আমরা একজন মেহনতি মানুষের লগে কথা কইছি, তাইনো জানাইছেন সিলেটের অবস্থা খুবই ভয়াবহ। আর আরো জন ফানি বলে যে তাইনোরও বাড়ি তুটি যাইব বলা অবস্থা, আসলে খুবই ভয়াবহ একটা অবস্থা। আমরা আছি, অবশ্যই দোয়া করবা সবাই সিলেটের লাগে দেখতে পারা অবশ্যই। সে কইটা কি আসন দর্শক জানাইলেই বা আমার কথা শোনা যায় আর কি না, অবশ্যই জানাইবা। আমি আজকে দেখানোর চেষ্টা করলাম। আর যদি আবহাওয়ার অবস্থা যদি ভালো হয়ে যায় হয়তো পানি আর বাড়তো নাই। আর দোয়া করি আল্লাহ যেন আবহাওয়ার অবস্থা ভালো কইরা দেলাইন আর যেন বন্যার পানি না বাড়ে। সবাই দোয়া করবা অবশ্যই, দোয়া ছাড়া কোনো উপায় নাই। অবশ্যই দোয়া করবা, অবশ্যই, এছাড়া তো কোনো উপায় নাই। আল্লাহ চাইলে রক্ষা করতে পারবা সিলেটবাসীরে। তবে আমরা সবসময় দোয়া করবো আর আতঙ্কিত না হইয়া। আসলে সিলেটও অনেক মানুষ প্যানিক হয়ে গেছেন, আতঙ্কিত হয়েছেন। তবে আতঙ্কিত হওয়ার দরকার নাই, আতঙ্কিত না হয়ে আমরা চেষ্টা করবো এটা দুর্যোগটাকে আমরা বাঁচার চেষ্টা করবো, আল্লাহর কাছে দোয়া করবো এবং সবসময় প্রস্তুত থাকবো। কারণ প্রস্তুত থাকবো, কোন সময় তো কোয়া যায় না কি তা হয়। আর 2022-এর যে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল ইলা যেন আল্লাহ দিন না, ওটা অবশ্যই চাইমো আল্লাহর কাছে। দেখতে পারা প্রচুর মানুষ ইবাদি পানি আছে নিবা, প্রচুর মানুষ আসলে অনেক কষ্ট করা। সে কইটাকে আসেন আমি দেখানোর চেষ্টা করলাম, অবশ্যই জানাইবা। মানুষের যে দুর্ভোগ আমি দেখানোর চেষ্টা করলাম। দেখতে পারা উপশহরের মেইন রোড ফানি। আর আমি যদি আরো একটু দেখাই, দেখতে পারা যদি পানি বাড়ে তাইলে খুবই ভয়াবহ রূপ নিব। এখনো মোটামুটি অবস্থান ভালো আছে, তবে দোয়া করি পানি যেন না বাড়ে। ওনারা দেখতে পারা এই যে সাইড গুলা প্রায় বুড়ি গেছে, প্রায় ডুবন্ত, অনেক পানি আছে বুঝছেন নি। আর পানি যদি বাড়ে অবশ্যই সারা রোডও উঠার সম্ভাবনা রয়েছে। তবে পানি যদি এখন বাড়ে না, আবহাওয়া ভালো হয়ে যায় তাইলে আশা করা যায় যে আর অত প্লাবিত হইতো না। তো ইতিমধ্যে তো অনেক জায়গা প্লাবিত হয়ে গেছে সিলেটও, আমরা দেখছি এবং আমরা সরজমিনে গেছি গিয়া আপনার চেষ্টা করছি ভিডিও দেওয়ার। আর সুবানীঘাটের অবস্থা খুবই খারাপ, ইনো দেখছি মেইন পয়েন্ট অনেক পানি, হাঁটু পর্যন্ত পানি। আজকে দেখছি সকালে আরিফুল হক মেয়র, আমরা সাবেক মেয়র, তাই পরিদর্শন করছেন এবং বিভিন্ন গণমাধ্যমে তাই তথ্য দিচ্ছেন। তো তাই দেখছি প্রায় হাঁটু পানির উপরে তাইনর দেখছি। আসলে যদি আমরা সুরমা নদীর পানি, সুরমা নদীর খনন করা হয় হয়তো ইলা অত আতঙ্কিত আর হওয়া লাগতো না। যদি সুরমা নদীর খনন করা ওই যায় তাইলে হয়তো ইলা অত বড় বন্যা না হইতে পারে সিলেটও। তো প্রতিনিয়ত আমরা দেখলাম ইলা মানুষ বর্ষাকাল আইলেও সিলেটের মানুষ বিশেষ করিয়া বন্যার যে আতঙ্ক চতুর্দিকে থাকে মানুষের মন। কারণ সিলেটও বিশেষ কইরা বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়। সুরমা নদী এবং কুশিয়ারা নদীর পানি ইতিমধ্যে আমরা দেখছি বিপদ সীমার উপর আছে। আমি চেষ্টা করবো আজকে যে সুরমা নদীর কিং বিচ এর সামনে যে সুরমা নদী, ওখানে আমি আজকে আপনারা দেখানোর চেষ্টা করবো, পানির অবস্থা দেখানোর চেষ্টা করবো। অবশ্যই লগে থাকবা, সে কই থেকে আসন অবশ্যই সাথে থাকবা। সামনে পানি কোন জায়গা তোমার বাড়ি কোন? আমার বাড়ি আপনার শিবগঞ্জ সোনারপাড়া। শিবগঞ্জ। সামনে কোন জায়গায় পানি? সামনে আপনার এই তো উপসর সি ব্লকের সামনে পানি। সি ব্লক? জি জি, সি ব্লকের সামনে। কতটুকু পানি? এই তো আপনার এতটুকু, এক দোকান এতটুকু পানি আপনার, আর রাস্তায় তো এতটুকু পানি। মানুষ কিটা রইছেন নি, মানে নিচের তলা যারা আছে এরা কিটা আসেন নি? জিও জিও, তারা সারা ঘরে ওরে পানি উঠে গেছে এখন, তারা খুব ভয়াবহ অবস্থায়। বুঝছি। তে যে নিচের তলায় আমরা দেখছি বিদ্যুৎ নাই, এখন আসেন নাই? জিও বিদ্যুৎ আছে, বিদ্যুৎ আইছে। আচ্ছা, তে আমরা দেখছি যে অনেক মানুষ বাসা ত্যাগ করছে। জি 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 জি, অনেক মানুষের বাসা ছাড়িয়া গেছেন বা দুই তালা তুলছেন, নিচ তালা তো একবার ভয়াবহ অবস্থা। মানুষের ফ্রিজ ট্রিজ পালং টালং সব আপনার ভিজিয়া শেষ।
আল্লাহ ও অবস্থা। আর ইনো কোন সময় পানি উঠতো উপসর আপনার সকাল থেকে পানি, এখন মোটামুটি রাস্তার পানি কমছে, আগে রাস্তা তো পানি আছিল আপনার। বুঝছি, সকালে খুব বৃষ্টি হয়েছে। যে বৃষ্টি হয়েছে, পানিও আছিল, প্রচুর পানি আছিল রাস্তার। ধন্যবাদ ছোট ভাই। ওকে, আমরা ছোট ভাই একটা লগে কথা কইলাম আসলে তাই না জানা যায়, তাই তো ওখানে স্থানীয় অবশ্যই জানা হয় খবর। ওকে ওকে, যাইমু সামনে অবশ্যই যাইমু। তাই না ওখানে স্থানীয় অবশ্যই তাই লগে চেষ্টা করছি একটু খবর নেওয়ার। স্থানীয় যারা অবশ্যই তারা বালাটিকে কইতে পারে, আমরা তো আই আপনার দেখানোর লাগে আইটা জায়গাত। আর দেখতে পারা সামনে অনেক পানি, প্রচুর পানি আছে। বিভিন্ন যে সি ব্লক ডি ব্লক প্রায় প্রচুর পানি, প্রায় সমর পর্যন্ত পানি ওলা দেখাইছেন, ছোট ভাই দেখাইছেন। তো আসলে অনেক বাসা বাড়ি ত্যাগ করছেন এবং যারা অনেক ফ্রিজ ট্রিজ আছে, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস আছে, নষ্ট হয়ে গেছে। খুবই দুর্ভোগে পোয়াতে হচ্ছে সিলেটর মানুষ। আসলে দেখতে পারা আল্লাহ আমরা হেফাজত করতা, সিলেটবাসী হেফাজত করা, দোয়া করবার সবাই। আর কমেন্ট করিয়া জানাইবা আপনারা দেখতে পারানি অবশ্যই দহকা সিলেটর এত ভয়াবহ অবস্থা। আমি আজকে দেখাইমু আপনার সিলেটর যে বৃষ্টির অবস্থা, অবশ্যই দেখাইমু, অবশ্যই সাথে থাকবা। আসলে মানুষের এমন দুর্ভোগ, আসলে পানি কমেন না। গত কয়েকদিন যদিও বৃষ্টি আসলো না, কিন্তু পানি অনেক কমছে, খুবই কম, সীমিত, অল্প কিছু পানি কমছে। যদি পানি কমতো এই 2 দিনে হয়তো পানি অনেক নিচে গেল কিনে, কিন্তু পানি কমছে না, যে তুলনামূলক পানি অনেক কমছে। আর আজকে বৃষ্টিও হয়, পানি আগে যে পানি আসলো এর থেকে আরো একটু বেশি বলে গেছে। ছাত্রকে আমি দেখছি প্রায় অনেক জায়গায় প্লাবিত হয়ে গেছে। এর আগে তো ছাত্রক অত পানি আসলো না, কিন্তু এখন দেখলাম আমি ছাত্রক প্লাবিত হয়েছে। আমি চেষ্টা করবো আজকে দেখাইমু, আপনারা দেখাইমু, অবশ্যই সাথে থাকবা। পরবর্তী লাইভ আমি দিমু, কে কই থেকে আসবেন অবশ্যই। ওকে দর্শক, অবশ্যই ভালো থাকবা। আমি এখান থেকে বিদায় নিলাম, পরবর্তী লাইভের অপেক্ষা থাকবা অবশ্যই প্রাইম সিলেক্টর সাথে। সবাই ভালো থাকবা। আমি এই মুহূর্তে উপশহরে আসলাম, উপশহরে বর্তমান অবস্থা দেখানোর চেষ্টা করছি। বন্যায় প্লাবিত উপশহরের যে মেইন রোড। তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার লগে থাকবা, অবশ্যই আমরা সবসময় ভিডিও দেখবা। তো সবাই রে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।